আসসালামু আলাইকুম। এভারটন করেছে আপন ভাইয়ের মতো কাজ এবং বাকি কাজটা সামলাক এবার আর্সেনাল নিজেদের মতো করে। অর্থাৎ তারা যে সামনে যে একটা অবস্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ ২ টা ট্রফি তাদের সামনে এবং এই ২ টা ট্রফি কিভাবে নিয়ে আসা যায় সেটা এখন তারা দেখে নিক। আজকে রাতে তাদের রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল, সেখানে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। সো এটাও তো বড় একটা পরীক্ষা। তো আজকের রাত্রে যে ইম্পর্টেন্ট ম্যাচটা রয়েছে এই পরীক্ষাটা অর্থাৎ আর্সেনালের জন্য এই পরীক্ষাটা খুবই মারাত্মক পরীক্ষা। অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফাইনাল খেলার আর মাত্র কয়েকটা ঘন্টা, মানে কয়েকটা মিনিট যদি ঠিকঠাকভাবে খেলে জিততে পারে তাহলেই কিন্তু ফাইনালের পথে পৌঁছে যাচ্ছে। তো এই কঠিন পথটা সহজ করে নিতে হবে আর্সেনালের প্লেয়ারদেরকে। গতকালকে যেভাবে এভারটন সহজ করে দিল আর্সেনালকে, ম্যানচেস্টার সিটি কি ভয়ঙ্কর একটা ম্যানচেস্টার সিটি, এই ম্যানচেস্টার সিটির সাথে পারবে বলে কেউই হয়তো ভাবে নাই যে আসলেই এভারটন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দেবে, কিন্তু সেটাই ঘটিয়েছে। এভারটন হারিয়ে দিয়েছিল কিন্তু হারাতে পারে নাই অল্প কিছু সময়ের জন্য। ৯৭ মিনিটের সময় যদি ওই গোলটা ঢোকো, যদি ওই গোলটা না দিতেন তাহলে তো ম্যানচেস্টার সিটি হেরেই বসতো। সো ড্র হয়েছে, এই ড্রর ফলেও কিন্তু আর্সেনালের লাভ হয়েছে। এখন প্রিমিয়ার লিগের শিরোপা তাদের কাছে, অর্থাৎ তারা যদি বাকি ম্যাচগুলো জিততে পারে অটোমেটিকলি শিরোপা তাদের কাছেই চলে আসছে। এখন আর ম্যান সিটির দিকে তাকাতে হবে না, নিজেদের কাজটা নিজেরাই করতে হবে। তার আগে এখন ফাইনাল। সো ফাইনাল নিয়ে যদি বলি তাহলে চ্যাম্পিয়ন্স লিগের মতো এই গুরুত্বপূর্ণ ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো স্প্যানিশ লিগের একটা জায়ান্ট দল, যারা প্রথম লিগে কিন্তু এই অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আর্সেনাল ড্র করেছে, যদিও অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ, সেক্ষেত্রে আর্সেনাল আজকে কিছুটা হলে বেনিফিট পাবে তাদের মাঠে খেলা, এবং এখানে অ্যাটলেটিকো মাদ্রিদকে যদি ধরে রাখতে পারে তাহলে তো হয়ে যাবে ফাইনাল। সো এই ফাইনালে যেতে হলে অ্যাটলেটিকো মাদ্রিদের যে ডিফেন্সিভ খেলা, সেই ডিফেন্সিভ খেলাকে ভেঙে ফেলতে হবে। এখানে দারুণ একটা ভূমিকা রাখতে হবে গিওকার্স কিংবা ডিক্লান রাইসদের, কারণ এদের সাথে যদি মার্টিনেলিরা সাপোর্ট দিতে পারে তাহলে আশা করা যায় মাদুকের যারা রয়েছে তারা যদি সাপোর্ট দিতে পারে তাহলে আর্সেনাল কিন্তু জয় নিয়ে ফিরতে পারবে। আজকে তাদের মাঠ থেকে অপেক্ষায় দেখুন দারুণ একটা ফুটবল ম্যাচের, এবং ওই ম্যাচটা যদি আর্সেনাল জিতে যায় তাহলে তো সবই হয়েছে। আর্সেনালের সামনে ২টা শিরোপা, আসলে এটা কিন্তু আর কোনো আর্সেনাল ফ্যানরাই চাইবে না যে এইরকম মুহূর্তটা মিস করুক। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদও কিন্তু আজকে কামড় মেরে ধরবে, সো কামড় মেরে যাতে না ধরে সেই ব্যবস্থাই করতে হবে আর্সেনাল ফ্যানদেরকে। এখন মিকেল আর্তেতাদের অপেক্ষা করতে হবে এবং দারুণ ফুটবল খেলতে হবে, ফলে যেতে হবে এই ফাইনালে। তবে আজকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ম্যাচে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মোমেন্টস রয়েছে, বিশেষ করে আর্সেনাল ফ্যানদের জন্য, কারণ আর্সেনাল এত খুশির মুহূর্তটাকে আসলেই ধরে রাখতে পারবে আর্সেনাল ফ্যান যারা বা আর্সেনাল প্লেয়ার যারা রয়েছে তাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ এটা সামলে ওঠা। গতকালকে রাত্রে এভারটন তাদের যে খুশির খবর দিয়েছে সেই খুশিটা ধরে রাখা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, চ্যালেঞ্জিং। সো এই চ্যালেঞ্জিং বিষয়টা আর্সেনাল ধরে রাখুক, এবং তাদের গোলকিপার যে রায়া বর্তমানে গোল্ডেন গ্লাভসের দৌড়ে প্রিমিয়ার লিগের সবার উপরে রয়েছেন এবং সেই উপরে থাকাটা আরও মজবুত হোক। আজকের ম্যাচটা যখন তিনি জিততে পারবেন তখন তার আত্মবিশ্বাসটা আরও বাড়বে, প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোতেও তার ক্লিন শিট রাখতে পারবে। সো এই আত্মবিশ্বাসটা পরবর্তীতেও কাজে লাগে। অপেক্ষায় দেখুন আজকে মিড নাইটের এই দারুণ ফাইট দেখার জন্য।